দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড অর্থাৎ আমবাই এলাকার একটি পুকুরে মাছ ধরতে গিয়ে উঠে এলো একটি পাথরের মূর্তি। এলাকার লোকজন ওই পুকুরে মাছ ধরতে গিয়ে এই ধরনের মূর্তি পাওয়ায় খুশি। জানা গেছে প্রতি বছরের মতো এবছরও এলাকার লোকজন ওই পুকুরে সংস্কার করার জন্য মাছ ধরছিলেন। সেই সময় এলাকার এক মৎস্যজীবীর হাতে উঠে আসে মূর্তিটি। সেই সময় লোকজন ভালো করে মূর্তিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যান এলাকায় একটি বাড়িতে। মূর্তিটি দীর্ঘদিন যাবৎ জলের মধ্যে ডুবে থাকার কারণে আঘাতপ্রাপ্ত হয়ে মূর্তিটির একাংশ ভেঙে যায়। পরবর্তীতে মূর্তিটিকে পেয়ে পুজো শুরু করলেন এলাকার মানুষ। মূর্তি উদ্ধারের খবর পেয়ে প্রচুর লোকজন ছুটে আসে। ওই এলাকাটি সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত হওয়ায় এলাকার লোকজন মূর্তিটি নিয়ে এলাকার এক বাড়িতে রেখে চলছে জোর কদমে পুজো। তবে খবর পেয়ে ছুটে আসেন বংশীহারি থানার পুলিশ। এলাকার জনসাধারণ ওই মূর্তিটি পুলিশকে না দেওয়ায় পুলিশ কর্মীদের শূন্য হাতে ফিরে আসতে হয়। এ বিষয়ে এলাকার বাসিন্দা নরেন টুডু কি জানিয়েছেন শুনে নেব। হ্যালো, আমাদের বালিয়াকোড়া 10-এর পুকুরে আমাদের যে 10-এর যে ছেলেরা মাছ মারছিল তখনই সেই পুকুরের মাঝখানেই সেই মূর্তিটা পাওয়া যায়। সেই মূর্তিটাই এখন আমাদের এই বালিয়াকোড়া এই একটা বাড়িতে আমরা রেখেছি। এই মূর্তিটা এমনি পাথরের, এখন কি পাথরের সেটা নির্দিষ্ট করে বলতে পারলাম না, কিন্তু পাথরের মূর্তি, কালো পাথরের মূর্তি, সেটা আমরা তুলে রেখেছি। যে পাওয়া গেল কি বলবেন? এই এলাকায় নিশ্চয়ই আগে পৌরাণিক কোনো ঐতিহাসিক নিদর্শন নিশ্চয়ই আরও কিছু আছে, হয়তো আরও পাওয়া যেতে পারে। বিভিন্ন জায়গায় এইভাবে পাওয়া যাচ্ছে আমাদের এই এলাকার মধ্যে। তাই আমরা ভাবছি এগুলো সত্যি একটা ঐতিহাসিক নিদর্শন। এই এলাকাতে অনেক ভালো কিছু জিনিস হয়তো আরও পাওয়া যেতে পারে অদূর ভবিষ্যতে। এটা একটা ভালো দিক নির্দেশ। পাওয়া গেছে। ওই সন্ন্যাসী বলে একটা জঙ্গল আছে, ওই পাশেই মাটি খুঁড়তে গিয়ে অনেক মূর্তি পাওয়া গেছে। সেগুলো এখনও ওটার মন্দিরের কাজ চলছে। ওগুলোকে আমরা পাড়ার লোকেরাই ওগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করছি। আর করবেন এটা আমরাই সংরক্ষণ করে রাখবো বালিয়াকোড়াবাসী। আপনার নাম? নরেন টুডু। আরেক বাসিন্দা শিবলাল মুর্মু কি বলেছেন শুনে নেওয়া যাক। এটা আমি মাঠ থেকে ঘুরে আসি, ছেলেপেলা মানে মাছ মারতেছে, ঠিক আছে আমি নাবি, যাই আমি সঙ্গে সঙ্গে মূর্তিটাই পালাম। তো এটা কিসের মূর্তি? এটা আমাদের এখন চিনি না এখন কোন মূর্তি এখন হবে। তো মূর্তি দেখে কি মনে হচ্ছে? ওইটাই তো বলতেছি। তো এই যে এই এলাকা খুশি তোমরা? এখন আমাদের কেমন খুশি হবে আমাদের স্যার, সবাইকে খুশি একদম। তোমার নাম? আমার শিবলাল টুডু, না মুর্মু। তবে পুরাত স্কটদের হাতে পড়লে এই মূর্তিটি যে বিদেশে পাচার হয়ে যেতে পারে তা জানিয়েছেন অনেকেই। দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের 13 নম্বর ওয়ার্ড ঘুরে ইন্দিরা মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা
যা সর্বক্ষণের।